ঘরেই যদি এত সুন্দর আর ক্রিস্পি চিকেন ফ্রাই বানিয়ে নেওয়া যায়, তাহলে কেন নামি দামি ব্র্যান্ডের রেস্টুরেন্টে যেতে হবে? বাচ্চারা যখনই চিকেন ফ্রাই খেতে চাইবে, এভাবে বাসায় বানিয়ে দিবেন স্বাস্থ্যকর উপায়ে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, আর এটা কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটু শব্দটা শোনাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। আশা করি শব্দটা শোনার পর কারো মনে আর কোনো প্রশ্ন জাগার কথা না। আর এটা কতটা জুসি হয়েছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবেই পারফেক্ট চিকেন ফ্রাই কিন্তু আপনারা ইজিলি বাসায় বানিয়ে নিতে পারবেন আমার রেসিপি ফলো করে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আছে আমি নূর নাহার। আপনারা দেখছেন চিকেন ফ্রাই রেসিপি। তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। লিফাকে একটু বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়তই আপলোড দিয়ে থাকি। এখানে আমি আস্ত একটা মুরগির পুরো ব্রেস্টের পিসটাই নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম আদা গুঁড়া 1/4 চা চামচ, রসুন গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, আর সয়া সস 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/4 চা চামচ। একটা আস্ত লেবু থেকে অর্ধেকটাই আমি পুরো দিয়ে দিয়েছি। একটা ডিম দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো করে এটাকে আমি ম্যারিনেশন করে নিব। আমি চামচ দিয়ে করতেছি, আপনাদের কাছে যদি হাতে করতে কমফোর্টেবল মনে হয় তাহলে হাত দিয়েই মেখে নেবেন। ধৈর্য সহকারে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম হয়েছে। এটাকে এখন 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। অপর দিকে আমরা শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এখানে আটাও ব্যবহার করা যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আধা কাপ। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু অনেক ক্রিস্পি হয়। রসুনের গুঁড়া 1/4 চা চামচ, আদা গুঁড়া 1/4 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, লবণ 1/4 চা চামচ, অরগানো দিয়ে দিলাম 1 চা চামচ। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মরিচের গুঁড়াটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি বাচ্চাদের জন্য বানান তাহলে। এখন একটা পিস দিয়ে ধৈর্য সহকারে পুরো 1 মিনিট জুড়ে আমি এটাকে আস্তে আস্তে করে কোট করে নিচ্ছি। কিভাবে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এটা কিন্তু চেপে চেপে করে নিতে হবে। ভালো করে চাপ দিয়ে করলে কিন্তু এরকম লেয়ার হবে। এখন এটার গায়ে লেগে থাকা বাড়তি শুকনো উপকরণগুলো আমি ঝেড়ে সরিয়ে নিব। কিভাবে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর কতগুলো লেয়ার হয়েছে। আর এটাকে এখন আমি সরাসরি তেলের মধ্যে ছেড়ে দিব। এটা কিন্তু কুট করে রেখে দেওয়া যাবে না, তাহলে এই যে লেয়ারগুলো হয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে। সাথে সাথেই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই যে দেখুন, আর তেলটা কতটুকু গরম হতে হবে নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই যে দেখুন, খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না, এমন অবস্থায় ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পর প্রথমে 1 মিনিট কোনো নাড়াচাড়া করা যাবে না। যখন নিচ থেকে সুন্দর একটা কালার আসা শুরু করবে তখন নেড়েচেড়ে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। এই যে দেখুন, আমার চিকেনটা কত সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আমি এগুলাকে নেড়েচেড়ে উঠিয়ে নিব। আর কতটা পারফেক্ট হয়েছে আমি কাছ থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিব। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি দামি রেস্টুরেন্ট থেকে তো অনেক চিকেন ফ্রাই কিনে খেয়েছেন, কিন্তু এভাবে একবার বাসায় বানিয়ে দেখবেন, ট্রাস্ট মি, আর কখনো রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার ইচ্ছাই করবে না। আর কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন। আশা করি এই রেসিপি ফলো করে বানালে আপনারা নিরাশ হবেন না। এগুলাকে দেখে কি মনে হচ্ছে রেস্টুরেন্টের চিকেন ফ্রাই থেকে কোনো অংশেই কম? ট্রাস্ট মি, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত। এই রেসিপি ফলো করে একবার বানিয়ে খেলে পরবর্তীতে আর কোনোদিন রেস্টুরেন্ট থেকে খেতে ইচ্ছেই করবে না। যদি রেসিপি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।